স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। ওই কাজটাই স্বপন ও রতন একত্রে যদি কাজটা করে তাহলে তাদের করতে কত দিন লাগবে, এটা কি শেষ করতে পারবে, একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখো, মনে করি সম্পূর্ণ কাজ কত, একটু আগে যেটা বলছিলাম, স্বপন 24 দিনে করতে পারে কাজ কয়টা, একটা বা সম্পূর্ণ কাজ। সুতরাং স্বপন একদিনে করতে পারে 24 ভাগের 1 অংশ। 24 দিনে করে একটি কাজ আর একদিনে করবে 24 ভাগের 1 অংশ। যেহেতু একদিন করে করবে 24কে, মানে ওই পুরো কাজটাকে কত দিয়ে ভাগ করব, একদিনেরটা বের করতে হলে 24 দিয়ে ভাগ করব। পুরো কাজটাকে 24 দিয়ে ভাগ করলে একদিনের কাজ বের হবে। ক্লিয়ার তো? ঠিক একইভাবে আবার রতন 16 দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। রতন একদিনে করতে পারবে 16 দিনটা, একদিনে করতে পারবে 16 ভাগের 1। তার মানে পুরো কাজটাকে 16 দিয়ে ভাগ করলে একদিনেরটা বেড়ে যাবে। ক্লিয়ার? এটুক তো ক্লিয়ার। এবার দুজনের কাজ একসাথে আমরা যদি যোগ করি, স্বপন ও রতন কত দিনে, একদিনে করতে পারে। এই যে স্বপনের, এটা হচ্ছে স্বপনের একদিনের অংশ, এটা হচ্ছে রতনের একদিনের অংশ। তাহলে আমরা পরে লিখলাম কি, স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে কাজটির কত অংশ, 24 ভাগের 1 আর 16 ভাগের 24 আর 16 এর লসাগু হচ্ছে 48। বুঝবো এটা? 24 আর 16 এর লসাগু যে 48, এটা বুঝবো। কিভাবে বুঝবো দেখো, একটা হচ্ছে 24 আর কত 16, এর লসাগু যদি বের করে 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে কত 24, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ যায় 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ যায় 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আর যাচ্ছে যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, লসাগু 48। বুঝছি? ক্লিয়ার? ওকে, কথা বুঝতে হবে। 48 যদি লসাগু হয়, খেয়াল করে সবাই একটু স্ট্রংলি, 24 আর 16 এর লসাগু কত 48। এবার হর দিয়ে ভাগ করব কাকে, লসাগুকে। ভাগ করার পরে যেটা পাবো সেটা দিয়ে লবকে গুণ করব। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ছোট ক্লাসে করছো। তাহলে 24 দিয়ে যদি আমি 48কে ভাগ করি, 24 দুগুণে 48, 2 একে 2। আমরা যদি 16 দিয়ে 48কে ভাগ করি, 3 16 48, 3 16 48। নামতাগুলো 20 এর নামতা পর্যন্ত আমি পড়তে বলছিলাম, তোমরা ছোট ক্লাস থেকে যারা আমার কাছে পড়তেছো। 3 16 কত 48। তাহলে 16 দিয়ে যদি 48কে ভাগ করে 3, 3 দিয়ে 1 গুণ করলে 3 একে 3। তাহলে 48 ভাগের কত, দিয়ে 2 3 কত 5, 48 ভাগে 5। এটুকু কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তাহলে একদিনে এই কাজটির এত অংশ করতে পারে দুইজনে মিলে। তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে পারবো, স্বপন ও রতন কাজটির এত অংশ করে কত দিনে, একদিনে। সুতরাং একবার সম্পূর্ণ অংশ করে, সম্পূর্ণ অংশ এটা হচ্ছে এত অংশ, এটা কাজের অংশ, আর এটা হচ্ছে একবার সম্পূর্ণ অংশ করবে কত দিনে, বেশি দিন লাগবে না। বেশি দিন হলে কি করবো, আমরা গুণ করে দিব। এই যে দিনটাকে এদিকে, এটা সবসময় ভগ্নাংশ যেটা থাকবে এটা সবসময় কি হবে, চেঞ্জ হবে। হরটা লব হবে, লবটা হর হবে। আগে আগে বলছিলাম আমি, তাহলে টেকনিকটা মনে রাখবো। 5 দিয়ে যদি আমরা 48কে কি ভাগ যায়, যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, এই অংশটা একটু দেখি। উপরে কত 48, আর এইটার অংশ মানে এই যে 5, উপরে কত 48, এটা মানে হচ্ছে 5 দিয়ে কতকে ভাগ করব, 48কে ভাগ করব। তাহলে 5 দিয়ে 48কে ভাগ করলে কত হয়, 5 নং 45, 5 নং কত 45, কত আসে 3। আর কি যায় না। তাহলে 9 সমস্ত 5 ভাগের কত 3। এই ব্যাপারটা বোঝা গেছে। 9 সমস্ত 5 ভাগের 3 দিনে দুইজন যদি একত্রে কাজটা করে, তাহলে 9 সমস্ত 5 ভাগের 3 দিনে কাজটা তারা শেষ করে ফেলতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে? একদম ইজি জিনিস, আমি একটু রিভিউ করে দিই, সহজ জিনিস। আমরা প্রথমে কি করলাম, যে স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ বা সম্পূর্ণ কাজ, একদিনে করতে পারে 24 ভাগের 1। ঠিক একইভাবে রতন 16 দিনে করতে পারে একটি কাজ বা একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। আমাদের প্রশ্ন হচ্ছে দুজনে যদি একত্রে কাজটা করে কত দিনে শেষ করতে পারবে। তাহলে দুজনের কাজের অংশটা আমরা কি করে দিলাম, এখানে যোগ করে দিলাম, কথাগুলো লিখে যোগ করে দিলাম। যোগ করে কত 48 ভাগের 5। তাহলে 48 ভাগের 5 এই অংশ কাজ করে কত দিনে, একদিনে। ওই জিনিসটা আমরা এখানে লিখলাম, স্বপন ও রতন কাজটির এত অংশ করে একদিনে, একবার সম্পূর্ণ অংশ করবে কত দিনে। এই যে জিনিস আমরা 48 ভাগের 5 ভাগের 48 পাইলাম, এটা 5 দিয়ে 48কে ভাগ করলে, যেটা আমি এখানে দেখাইলাম, ভাগ করে 5 নং 45, 45 8 থেকে 5 গেলে কত 3। তাহলে 9 সমস্ত 5 ভাগের কত 3 দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, সহজ না? একটু দ্রুত করে ফেলবো সবাই। ওকে।